যাদেরকে সম্মান প্রদর্শন করব তারা কারা, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে ইরশাদ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামদের পরে যারা সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য তারা হচ্ছেন মা বাবা। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করো। একটু সুবহানাল্লাহ বলেন। এবং মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। এরপরে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার দুজনের একজন যখন বৃদ্ধ বয়সে পৌঁছবে অথবা মা বাবা উভয় যখন বার্ধক্যে পৌঁছবে, বৃদ্ধ বয়সের মধ্যে পৌঁছবে, তখন তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। ফালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমরা তাদের সাথে কথাবার্তা বলার সময়, তাদের খেদমত করার সময়, তাদের সেবা শুশ্রূষা করার সময়, তাদের সাথে কথা বলার সময় তোমরা বিরক্তির প্রকাশ করে, বিরক্তি বোধ করে উফ শব্দ পর্যন্ত বলবে না। একটু সুবহানাল্লাহ বলেন। দেখুন আল্লাহ কিভাবে তালিম দিচ্ছেন, মা বাবার সাথে কথা বলার সময় বিরক্তিবোধ প্রকাশ করা তো দূরের কথা, মা বাবার সাথে কথা বলার সময় উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সেই জন্য আমাদের থেকে এরপর আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে কথাবার্তা বলার সময় তাদেরকে ধমক দিবে না। আজকে আমরা দেখতে পাই অনেক যুবক ভাইয়েরা মা বাবার সাথে কথা বলার সময় ভদ্রতার সাথে কথা বলে না, মা বাবার সাথে চিল্লাচিল্লি করে ধমক দেয়, মা বাবার কথাবার্তার মাধ্যমে মা বাবাকে কষ্ট দেয়। অথচ আল্লাহ বলছেন বান্দা মা বাবার সাথে কথা বলার সময় তাদেরকে ধমক দিবে না এবং উফ শব্দটি পর্যন্ত তাদের সামনে উচ্চারণ করবে না। কুল্লাহুমা কওলান কারীমা, নবী আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে কথা বলবে উত্তম ভাষায়, মিষ্টি ভাষায়, সৎ ভাষায়, এমনভাবে কথা বলবে যেন মা বাবা তোমার কথা শুনে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মা বাবার মুখ দিয়ে মুচকি হাসি ফুটে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং মা বাবার জন্য রহমতের চাদর বিছিয়ে দিবে। আর ওই মা বাবার জন্য যখন হাত তুলবা তখন ওই মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমি শৈশবে থাকতে, ছোটবেলায় থাকতে আমার মা বাবা যেভাবে আমার প্রতি রহমত করেছে, ছেলের কষ্ট না হয় মতো ছেলেকে শিশু অবস্থায় থাকতে আমাদেরকে মশায় কামড়িয়েছে, কিন্তু মা আমাদেরকে মশাকে কামড়াতে দেয় নাই, মা বাবা মশার কামড় খেয়েছে। সন্তান কোন শীতের মধ্যে প্রস্রাব করে দিলেও মা বাবা বিরক্তিবোধ প্রকাশ করে নাই, মা বাবা নিজে না খেয়ে নিজে না পড়ে সন্তানের প্রতি রহমত দয়া করেছে। ছেলে যেমনই হোক মা বাবা ছেলে সন্তানদেরকে বুকের মধ্যে আঁকড়ে রেখেছে। আল্লাহ বলছেন ও আল্লাহ আমার মা বাবা ছেলেবেলায় থাকতে, শৈশবে থাকতে আমার প্রতি যেভাবে রহমত দয়া করেছেন, আজকে আমার মা বাবার জন্য তুমি সেভাবে রহমত নাজিল করো। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা বাবার জন্য মোনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটি পড়বেন। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন এখানে আল্লাহ তাআলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সাহাবায়ে কেরামের পরে মা বাবাকে সম্মান করার, ইজ্জত করার কথা বলছে। সেই জন্য আমরা যারা ছেলে আসি আমাদের উচিত হবে মা বাবার খেদমত করা, যতটুকু সম্ভব মা বাবার সেবা করা। আজকে দেখতে পায় এমন অনেক পরিবার আছে যারা মা বাবাকে জুদা করে দিচ্ছে, যারা মা বাবাকে জুদা করে দেয়, বলবে তুমি এক ভাই এতদিন খাওয়াবে, আরেক ভাই এতদিন খাওয়াবে, এভাবে মা বাবাকে সেপারেট করে দেয়। আবার অনেকেই আছে দেখা যায় মা ছেলে সন্তানকে মা বাবা কত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, আর এই ছেলে সন্তানগুলো বড় হয়ে শিক্ষিত হয়ে তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। ঠিক না? মা বাবা যার আছে সে বুঝবে মা বাবা কত বড় নিয়ামত। আজকে অনেকেই আছে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছে, কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখে মা নাই, বাবা নাই, তারা বুঝে মা বাবার কষ্ট কি জিনিস। সেই জন্য যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, মা বাবার খেদমত করবেন।